দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ও পরিবেশ, দোয়ারি মুখোপাধ্যায়। দেখো বইটি তোমরা ভালো করে দেখে নাও। ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান এই বইয়ে আমরা এই ভিডিওতে পঞ্চম অধ্যায় তোমাদের আলো অধ্যায়টার নাম দেওয়া আছে। এই যে দেখো পঞ্চম অধ্যায়, দেখো কি বললাম, পঞ্চম অধ্যায় আলো, যেটা তোমাদের পেজ নাম্বার হলো 38 পেজ। এই অধ্যায়ে সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা করব। তাহলে দেখো যেটা তোমাদের অনুশীলনী পেজ আছে 60 নাম্বার পেজে, এই যে দেখো অনুশীলনী চালু হয়েছে। সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে করো, আর প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের নিজের খাতায় লিখে নাও। আমি প্রতিটি ভিডিওতে তোমাদের বলি যে এই প্রশ্নগুলি উত্তর তোমরা একটা খাতা করো, ভৌত বিজ্ঞানের খাতা, জীবন বিজ্ঞানের খাতা, ওই খাতায় প্রশ্নগুলি উত্তর পরপর লিখে রাখো। কেননা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের তো বারবার ভিডিও দেখে অথবা মন কষ্ট করলেও তোমরা কিন্তু ভুলে যাবে। আর খাতায় যখন লেখা থাকবে তাহলে তোমরা সহজে খাতা খুললেই তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। এর আরেকটা কথা আর বলি, হ্যাঁ, যারা নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে এবার আমরা স্টার্ট করি। নৈবেত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করা। এমসিকিউ নাম্বার 1, বস্তু অপেক্ষা আকারে বড় অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণ দ্বারা, অবতল দর্পণ দ্বারা, সমতল দর্পণ দ্বারা, অবতল লেন্স দ্বারা। এটি সঠিক উত্তর হবে অপশন এ, উত্তল দর্পণ দ্বারা। তারপরে নাম্বার 2, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হয় যখন আপাতন কোণ আই এর মান অপশন এ 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 60 ডিগ্রি। এটির উত্তর করবে তোমরা সবাই অপশন সি, 90 ডিগ্রি। তারপরে নাম্বার 3, প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, এটার উত্তর করবে অপশন এ। কি বললাম? এটার উত্তর অপশন এ। তারপরে নাম্বার 4 নম্বর প্রশ্ন, একটি লেন্সের ফোকাস দূরত্ব, এটির উত্তর হবে অপশন এ, ভি। প্রতিবিম্ব দূরত্ব বাড়লে বাড়ে। তারপরে নাম্বার 5, একটি উত্তল লেন্স কোনো বস্তু অসৎ প্রতিবিম্ব গঠন করে যখন এটির উত্তর হবে অপশন সি। তোমরা সবাই করবে এটির উত্তর অপশন সি। তারপরে নাম্বার 6, আকাশের বর্ণ নীল কারণ বায়ুমণ্ডলে লাল আলো শোষিত হয় না বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়, না বায়ুমণ্ডলে নীল বর্ণের আলো শোষিত হয়, না বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোর বিক্ষেপণ কম হয়? এটার উত্তর করবে অপশন বি, বায়ুমণ্ডলে নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়, মানে অপশন বি। এবার 7 নাম্বার, যখন একটি একবর্ণী আলো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন সেটি বিভক্তি হয় 3টি বর্ণে, 5টি বর্ণে, 7টি বর্ণে, কোনটি নয়? এটির উত্তর হবে 7টি বর্ণে, মানে অপশন সি। তারপরে নাম্বার 8, আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, না কোনটি নয়? এটির উত্তর হবে অপশন সি, তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমরা শূন্য স্থান করব। দেখা আছে কি শূন্য স্থান পূরণ করম। নাম্বার 1, কোন বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখলে তার প্রতিবিম্বের বিবর্তন ড্যাশ হয়। এবার দেখো প্রশ্নগুলি উত্তর ডিজিটাল ভার্সনে পরপর প্রশ্ন উত্তর আমরা করব। তোমরা ভিডিওটা দেখবে কিভাবে করি। তাহলে দেখুন প্রথম প্রশ্ন, কোন বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখলে তার প্রতিবিম্বের বিবর্তন ড্যাশ হবে? এটার উত্তর হবে অসীম হবে। আচ্ছা, এবার তারপরে নাম্বার 2, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ড্যাশ হবে? উত্তর হবে বড় হবে। নাম্বার 3, একটি সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে মোট চ্যুতি হয় ড্যাশ? এটার উত্তর হবে 0। 3-এর উত্তর কি বললাম? 0। 4 নম্বরে উত্তর বললাম 0। নাম্বার 5, লেন্সের মুখ্য ফোকাস ড্যাশ? এটার উত্তর হবে বাস্তব অথবা কাল্পনিক। নাম্বার 6,
6 নম্বর প্রশ্ন, সাধারণভাবে উত্তল লেন্সকে ড্যাশ লেন্স এবং অবতল লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়। উত্তর হবে সমাবেশী ও বিসরকি লেন্স বলে। নাম্বার 7 নম্বর প্রশ্ন, দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা ড্যাশ থেকে ড্যাশ হয়। 4000 nm থেকে 400 nm থেকে 700 nm। নাম্বার 8, একগুচ্ছ লাল ও গোলাপকে হলুদ আলোতে আলোকিত করে রাখলে সেগুলিকে ড্যাশ দেখায়। অ্যান্সার হবে কালো দেখায়। এবার নাম্বার 9, সুস্থ মানুষের চোখের ক্ষেত্রে দূরবিন্দুর দূরত্ব ড্যাশ, এটার উত্তর হবে অসীম। নাম্বার 10, ঘন মাধ্যমের চেয়ে লঘু মাধ্যমে আলোর বেগ ড্যাশ, অ্যান্সার হবে কি বৃদ্ধি পায়। তাহলে আমরা 1 থেকে 10 অবধি শূন্য স্থান পূরণ আমরা করলাম। এবার আমরা বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, মানে 1 থেকে মোট এখানেও 10টি আছে 1 মার্কের বিভাগ হয়ে, তাহলে পরপর আমরা এবার প্রশ্ন উত্তর করব। তাহলে প্রথম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতি প্রশ্নের মান 1। ফোকাস দৈর্ঘ্যের কোণ অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু রাখলে বিবর্তনযুক্ত সদ্বিম্ব গঠিত হবে? উত্তর, বস্তুটি ফোকাস ও প্রধান বিন্দু এর মাঝখানে রাখলে বিবর্ধনযুক্ত সদ্বিম্ব গঠিত হবে বা হয়। নাম্বার 2, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত? এটার উত্তর হবে কত? 15 সেন্টিমিটার। দেখো এখানে করে নিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নাও। নাম্বার 3, কোন প্রতিসরক তলের ওপর লম্ব হবে আপাতিত রশ্মির চ্যুতি কত হয়? অ্যান্সার হবে কি চ্যুতি হয় না বা 0। এবার নাম্বার 4, কোন মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, প্রতিসরাঙ্ক নির্ভর করে নাম্বার 1, আলোর তরঙ্গদৈর্ঘ্য, নাম্বার 2, মাধ্যমের অপটিক্যাল ঘনত্বের ওপর। নাম্বার 5, উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ হবে? অ্যান্সার, বস্তুটি লেন্সের প্রধান ফোকাস ও লেন্সের মাঝে থাকলে প্রতিবিম্বটি অসৎ হয়। নাম্বার 6, কি অবস্থায় একটি লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব সমান হবে? উত্তর, যখন লেন্সটি অভেদ্য ও সমভাবে বাঁকানো হয় এবং দুই পাশে সমজাতীয় মাধ্যম থাকে। এবার নাম্বার 7, 3 প্রকার উত্তল লেন্সের নাম লেখো। অ্যান্সার হবে দ্বিভুজ উত্তল লেন্স, সমতল উত্তল লেন্স আর উত্তল অবতল লেন্স। নাম্বার 8, প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? উত্তর, প্রিজম সাদা আলোকে বিভক্ত করে 7টি রঙের বর্ণালী সৃষ্টি করে। নাম্বার 9, আলোর বেগ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? উত্তর, প্রতিসরাঙ্ক কমে যায়। নাম্বার 10, মাইক্রো ওভেনে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা লেখো। অ্যান্সার, মাইক্রো ওভেনে তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 mm থেকে 1 মিটার পর্যন্ত হয়। কত নাম্বার করলাম আমরা এটা? 10 নাম্বার। তাহলে তোমরা দেখলে যে বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 10 নাম্বার অবধি করলাম। এবার আমরা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে 1 থেকে 9 নাম্বার প্রশ্নে করব। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2 নাম্বার 1, দাড়ি কামানোর সময় এবং মোটর গাড়ির চালকের পাশে কিরূপ গলীয় দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? উত্তর, দাড়ি কামানোর সময় অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ এটি মুখের প্রতিচ্ছবি বড় করে দেখায়। মোটর গাড়ি চালকের পাশে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ এটি বিস্মিত এলাকা দেখতে সক্ষম, ফলে পিছনের দিক সহজে দেখতে পাওয়া যায় বা দেখা যায়। নাম্বার 2, গলীয় দর্পণের প্রধান অক্ষ এবং ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝো? উত্তর, প্রধান অক্ষ হলো দর্পণের কেন্দ্রে অবস্থিত বাঁকের কেন্দ্র ও প্রতিবিম্ব কেন্দ্রের মধ্যবর্তী সরল রেখা। ফোকাস দৈর্ঘ্য হল দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব। এবার নাম্বার 3, প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। উত্তর, প্রতিসরাঙ্ক হলো আলো একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় গতি পরিবর্তনের হার। এটি হলো আলোর বায়ুর গতির সাথে কোনো নির্দিষ্ট মাধ্যমের গতির
অনুপাত। এবার নাম্বার 4, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, প্রতিসরাঙ্ক নির্ভর করে নাম্বার 1 আলোর তরঙ্গদৈর্ঘ্য, নাম্বার 2 মাধ্যমের তাপমাত্রা, নাম্বার 3 মাধ্যমের অপটিক্যাল ঘনত্ব। এবার নাম্বার 5, কোন প্রিজমের প্রান্তরেখা ও প্রধান ছেদ বলতে কি বোঝো? উত্তর, প্রান্তরেখা হলো প্রিজমের দুটি বিভঙ্গ তলের ছেদরেখা। প্রধান ছেদ হলো প্রিজমের প্রান্তরেখা ও আপতন রশ্মির অন্তর্ভুক্ত একটি উলম্ব সমতল। নাম্বার 6, কখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো এবং অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে? যখন লেন্সকে জল বা অন্য কোনো ঘন অপটিক্যাল মাধ্যমে ডোবানো হয় তখন তার আচরণ পরিবর্তিত হয়। যেমন উত্তল লেন্স কম অপটিক্যাল ঘন মাধ্যম থেকে বেশি অপটিক্যাল ঘন মাধ্যম গেলে অবতল লেন্সের মতো আচরণ করে এবং বিপরীতটি ঘটলে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে। কত নাম্বার হলো এটা? এটা হলো 6 নাম্বার। এবার নাম্বার 7, লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? উত্তর, আলোক কেন্দ্র হলো লেন্সের এমন একটি বিন্দু যেখানে যেখানে দিয়ে আলো সরাসরি প্রবেশ করলে তা ভাঙে না এবং লেন্সের মধ্যে দিয়ে সোজা চলে যায়। নাম্বার 8, মাইনোপিয়া প্রতিকারের জন্য চশমার লেন্স কি জাতীয় হয়? মায়োপিয়া, এটা হবে মায়োপিয়া প্রতিকারের জন্য চশমায় কি লেন্স কি জাতীয় লেন্স হয়? মায়োপিয়া প্রতিকারে অবতল লেন্স ব্যবহার করা হয়। নাম্বার 9, বায়ু কেন বিচ্ছুরক মাধ্যম নয়? উত্তর, বায়ু একটি সমসত্ব মাধ্যম এবং এতে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রতিসরাঙ্কের পার্থক্য অত্যন্ত সামান্য, তাই এটি বিচ্ছুরক মাধ্যম নয় বলে ধরা হয়। তাহলে দেখো এখানে আমরা মোট 2 মার্কের 9টি, মানে তোমাদের যেটা পঞ্চম অধ্যায় আছে আলো, ওই পঞ্চম অধ্যায় 61 পেজের সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, আজকে এই অবধি।